ইসলাম ত্যাগ পর্বের দ্বিতীয় ভিডিও এটি। ইমরান বিন বশির ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি সবাইকে রিকোয়েস্ট করে একটা ভিডিও করেছেন যে ইসলাম সম্পর্কে আপনাদের যে অবস্থান সেটা বর্তমানে কি বা আগে কি ছিল এগুলো নিয়ে কথা বলার জন্য আপনি সেটা পাবলিশ করবেন। চেহারা ঢেকে করার জন্য বলেছেন, এবং চেহারা না ঢেকে করার তো বাংলাদেশে আমরা যারা আছি তাদের কোনো উপায় নেই। তো ওই কারণে ভিডিওটা করছি। আমার গল্পটা একটু ইন্টারেস্টিং, আপনাদের সঙ্গে কিছুটা রিলেটেড, সেটা বলবো। তার আগে বলি, আমি অলরেডি কিছু কথা ইউটিউবে বলার চেষ্টা করেছি, এবং কিছু কিছু ভিডিও এখনও আছে যেগুলোতে একেবারে মানে সরাসরি কোনো কিছু বলিনি, ইঙ্গিতে বলেছি। এরকম কিছু ভিডিও এখনো আছে, আর কিছু ভিডিওতে একটু মানে প্রকাশ্যে বলার চেষ্টা যেখানে করেছি সেখানে অসংখ্য হত্যার হুমকি পেয়েছি, তখন ওগুলোকে হাইড করে দিয়েছি, মানে প্রাইভেট করে দিয়েছি বা আনলিস্টেড করে দিয়েছি। তো এনিওয়েজ, এখন আমি আমার কথা শুরু করি। সেটা হচ্ছে, দেখুন, আমরা ছোটকাল থেকে যেখানে উনি ফেস দেখাননি, আমি বলেছিলাম ভিডিও, আপনি সামনে এসে কথা বলুন, আপনার ভিডিওটা আমরা ব্লার করে দিব, ভয় নাই। আমার কাছে আমার শত্রুরাও নিরাপদ, কথাটা মনে রাখবেন। একজন জঙ্গি আমাকে মারতে চায়, আমি তার প্রাণের নিরাপত্তাও আমার কাছে সে অন্তত ভয় নাই, তার প্রাণ রক্ষার জন্য আমি চেষ্টা করব, কারণ সে মানুষ, আমি মানুষ হিসেবে দেখব। তো আমাকে ভয় পাবার কিছু নাই, আমি তো বুঝি ব্যাপারগুলো। হ্যাঁ, আমি ভেতর থেকে আসা মানুষ। তো আমি বলেছিলাম যে ভিডিওগুলো মানে আপনি ক্যামেরাটা নিয়ে এভাবে মুখ ঢেকে করতে পারেন, অথবা মুখ যদি নাও ঢাকেন আমাদেরকে বলে দিলে হবে আপনি আপনার পরিচয় ফেস লুকাতে চাচ্ছেন। ব্যাস, আমরা ভয়েস চেঞ্জ করে দিব, আমরা ভিডিওগুলো মুখগুলো ব্লার করে দিব, সমস্যা নাই এখানে। তো এভাবে উনি কিসের একটা মসজিদের না কিসের জন্য একটা ছবি দিয়ে উনি কথাগুলো বলেছেন। তো এই ভিডিওগুলো আমি অ্যালাউ করবো না সামনে, আজকে বলে দিলেন। তবে এটা দ্বিতীয় ভিডিও, তো আমি ভাবলাম যে না, ঠিক আছে। কিন্তু 22 মিনিট কথা বলেছেন, আর একটা 22 মিনিট না, সর্বোচ্চ যেন 5 থেকে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে হলেও চলে, 10 মিনিটের বেশি কখনোই না, 5 মিনিট হলে ভালো হয়, 5 মিনিটের কমে হলে ভালো হয়। তো তারপরে আমি কিছুক্ষণ শুনবো, দেখি। আমাদের জন্ম যে এলাকায়, সে এলাকায় আমাদের আশেপাশে বেশ কয়েকটা কওমি মাদ্রাসা আছে। কওমি মাদ্রাসা বলতে হচ্ছে দেওবন্দি এবং হানাফি, দেওবন্দি এবং যেটাকে বলা হয় দরসে নিজামির যে মাদ্রাসাগুলো, কারণ মাদ্রাসা তো কয়েক প্রকারের আছে, দরসে নিজামি আছে, আবার একটা মাদানী নিসাব আছে। হ্যাঁ, ওই যে মাওলানা আবু তাহের মিসবাহ ওনার একটা আবার সিলেবাস আছে যেটাকে মাদানী নিসাব বলে, আর একটা আছে দরসে নিজামে, যেটা ওই যে দেওবন্দের যে সিলেবাসটা অনেক দিন আগে থেকে চলে আসছে সেটা। তো আমাদের আশেপাশে প্রায় বেশ কয়েকটা 3-4টা মাদ্রাসা আছে। এগুলো হচ্ছে ওই হানাফি এবং দেওবন্দি কওমি, ঠিক আছে। তো আমরা ছোটকাল থেকে এই সমাজে বড় হয়েছি। তো বড় শিশুকালে তো মনে করেন যে ছোটকাল থেকেই তো ধর্ম পরিবার থেকে এবং সমাজ থেকে ধর্মের শিক্ষা পেয়েই বড় হচ্ছি, এবং যখন মোটামুটি একটু কিশোর বয়সে পৌঁছে গেছি, মানে শিশু থেকে যখন একটু বুঝদার হয়ে যাচ্ছি, তখন থেকেই হচ্ছে এলাকায় যেহেতু বেশ কয়েকটা মাদ্রাসা, এই মাদ্রাসার যে শিক্ষক, তারপর হচ্ছে ছাত্র, এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, কারণ শিক্ষকরাও আমাদের আত্মীয়, তারপর হচ্ছে নেইবার মানে প্রতিবেশী, এভাবে অনেক শিক্ষকও আছে। আবার অনেক ছাত্র হচ্ছে প্রতিদিন যে আসরের নামাজের পরে ছাত্ররা তো প্রায় আসর থেকে মাগরিব এই সময়টাতে কি করে, তারা একটু মাদ্রাসার আশেপাশে হাঁটাহাঁটি করে, তখন অনেকের সঙ্গে মিশে কথা বলে। তো এই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে মিশে, তারপর হচ্ছে শিক্ষকদের সঙ্গে মিশে ছোটকাল থেকে আমাদের বড় হওয়া, ঠিক আছে। তো ওখান থেকেই একটা কি ধর্মের শিক্ষা আমরা পেয়েছি, মানে ধার্মিকতা পেয়েছি, ইসলাম ধর্ম সত্য। আর হিন্দুদের ব্যাপারে ছোটকাল থেকেই হচ্ছে একটা বিদ্বেষ, মানে হিন্দু ধর্ম ভুল। তারপর হচ্ছে হিন্দুদের যারা পুরোহিত বা ঠাকুর, এরা হচ্ছে সবসময় জেনায় লিপ্ত হয়ে থাকে। তারপর ইহুদি খ্রিস্টানরা ইসলামের দুশ্মন, এরা কিভাবে আমাদের নবীকে কষ্ট দিয়েছে,
কিভাবে তারা হচ্ছে সারা পৃথিবীতে বর্তমানে মুসলিমদেরকে কিভাবে শেষ করবে, ধ্বংস করবে, এগুলো শুনে শুনে ছোটকাল থেকে বড় হয়েছি। এবং অটোমেটিকলি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তাদের প্রতি একটা বিদ্বেষ ছোটকাল থেকে মানে অজান্তেই তৈরি হয়ে গেছে ভাই। এটা মানে অবচেতন মনে অজান্তেই তৈরি হয়ে গেছে। এইভাবেই ছোটকাল থেকে বড় হয়েছি। তো যখন কিশোর বয়সে যখন পৌঁছে গিয়েছি, তখন হচ্ছে এই যে ছাত্র শিবির, তারপর তাবলিগ, তারপরে আবার এই যে আইএস, তারপরে হচ্ছে ওই যে তালেবান, নানা ধরনের হচ্ছে কি মানে কিশোর থেকে যুবক এই বয়সের মধ্যে এই ধরনের নানা দাওয়াত পেয়েছি, নানা জনের সঙ্গে নানা ধরনের কথাবার্তা এগুলো হতো। তো একটা পর্যায়ে আমি যেটা করেছি, আমি মোটামুটি আমার বয়সে যখন কত বলবো 15-16 বছর, তখন আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছিলাম। তো বয়স যখন আমার একটু বেশি হয়ে গেছে, যেহেতু ওই কারণে আমি ঢাকাতে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম এবং আমার টার্গেট ছিল যে আমি দাওয়াতি কাজ করব, আমাকে আরবিটা শিখতে হবে। তো আমি ঢাকাতে গিয়ে একটা আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, কারণ ওখানে হচ্ছে আপনার 3 বছরের একটা আরবি মানে শিক্ষার উপর একটা ডিপ্লোমা কোর্স ছিল। সেটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে যেভাবে আরবি শিক্ষা দেওয়া হয় প্রথম 2 বছর, ওই আদলেই মনে করেন যে একেবারে সব কিছু আরবি শিক্ষা দেওয়ার জন্য ওই কোর্সটা শুরু করেছিল। এবং আমি যদি শিক্ষকদের নাম বলি এটা ঠিক হবে কিনা জানি না। তো আচ্ছা, শিক্ষকদের নাম আচ্ছা বলেই দিই, হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, তারপর হচ্ছে মোখলেসুর রহমান মাদানি, মোখলেস বিন আরশাদ মাদানি, ওনারা ছিলেন মূলত শিক্ষক। আরও বেশ কয়েকজন শিক্ষক ছিলেন। তো ওনারা তো অনেক বড় বড় আলেম। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আরবি ভাষা খুব ভালো জানেন, এবং মোখলেস বিন আরশাদ মাদানি উনিও আরবি ভাষা খুব ভালো জানেন। মোখলেস বিন আরশাদ মাদানি হচ্ছে হাটহাজারীতে পড়ালেখা করেছেন, তারপরে হচ্ছে সন্দ্বীপে পড়ালেখা করেছেন, তারপরে দেওবন্দে পড়ালেখা করেছেন, তারপরে মদিনাতে পড়ালেখা করেছেন। উনি অনেক বড় আলেম। তো ওনাদের কাছ থেকে হচ্ছে প্রথমে এই সরাসরি কি আরবি ভাষার উপর কোর্স করার পরে হচ্ছে আমি আমাদের এলাকাতে একটা দাওয়াতি সেন্টার খুলি। তো দাওয়াতি সেন্টারের একটা নাম দিয়েছিলাম জাকির নায়েকের যে একটা দাওয়াতি সেন্টার আছে না ইয়াতে, IRF নাকি ইসলামিক রিসার্চ সেন্টার বা এরকম একটা যে আছে ইন্ডিয়াতে জাকির নায়েকের, তো ওইটার আদলেই দিয়েছিলাম। আমি নামটা বলবো না, নাম বললে অনেকে চিনে যাবে। তো দিয়ে এই থেকে দাওয়াতি সেন্টার থেকে দাওয়াতি কাজ শুরু করি। প্রথমে আমরা দাওয়াতি কাজ করতাম হচ্ছে মানুষদেরকে ধর্মের দিকে ডাকতাম, নামাজ পড়ার জন্য, পর্দা করার জন্য, গান বাজনা এগুলো না করার জন্য, তারপর হচ্ছে পর্দা করার জন্য, বেহায়াপনা না করার জন্য, তারপর বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য, এগুলো ছিল আমাদের। তারপর কোরআন শিক্ষা, আমি নিজেও কোরআন শিক্ষা দিতাম, আমি নিজে অনেককে কোরআন শিখিয়েছি। এবং একটা পর্যায়ে আমি শুরু করলাম যে আমার সমবয়সী যারা যুবক আছে তাদেরকে হচ্ছে আমি আরবি ভাষা শিক্ষা দেওয়া শুরু করলাম, যেহেতু আমি ঢাকা থেকে আরবি শিখে এসেছি। তো এইভাবে করে দাওয়াতি কাজ চলছিল। তো একটা পর্যায়ে যেহেতু আমরা বড় হয়েছি কোথায়, কাউমি এবং দেওবন্দি আকিদার সাথে, তো ওদিকে ঢাকা যাওয়ার পর ওই আল হাদিস ওনাদের আকিদার সঙ্গে কিন্তু দেওবন্দিদের আকিদার আবার অনেক মিল নাই। তারপর আমি আবার ইয়াতেও পড়েছিলাম একটু কিছুদিন, যে শহীদুল্লাহ খান মাদানির একটা মাদ্রাসা আছে ইয়াতে, এটাই কি বলে ঢাকার কি জায়গাটার নাম ভুলে গেলাম, বংশালে একটা মাদ্রাসা আছে শহীদুল্লাহ খান মাদানির। তো শহীদুল্লাহ খান মাদানি হচ্ছে হানাফিদেরকে একবারে, দেওবন্দীদেরকে একেবারে মুসলিমই মনে করে না। উনি খুবই কঠোর, বলে যে এদের আকিদা হচ্ছে ইহুদিদের আকিদা। তো এগুলো থেকে হচ্ছে মনে করেন যে আমি একটা পর্যায়ে যেটা শুরু করলাম, আহলে হাদিসের দাওয়াত দেওয়া শুরু করলাম। মানে তাবিজ দেওয়া শিরিক, তারপরে হচ্ছে এটা বেদাত, এটা শিরিক, এই ধরনের মানে সহি আকীদার যে একটা আহলে হাদিসদের এবং সালাফিদের যে একটা দাওয়াতি, ওই দাওয়াতটা আমি গ্রহণ করা শুরু করি। তো ওই দাওয়াতটা আমি যখন গ্রহণ করি তখন আমার দেখা দেখি আমাদের এলাকাতে হচ্ছে যারা বিশেষ করে জেনারেল শিক্ষিত যে সকল ছেলেরা আছে তারা এটাকে লুপে নেয়, এবং দেখা যায় যে কি এটার সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। তো এটা ছিল কিরকম, সবাই হচ্ছে জোরে আমিন বলতো,
তারপরে হচ্ছে জোর আমিন বলা, এটা ভালো। তারপর রাফুল ইয়েদান করা প্রত্যেকবার রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার আগে। তারপর হচ্ছে তাবিজ শিরিক, তারপর এটা বেদাত, এটা বেদাত। এই দাওয়াতটা যখন আমরা এলাকাতে দেওয়া শুরু করলাম, তখন তারপর হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত, হ্যাঁ ঠিক আছে, এই শবে বরাত বেদাত, এগুলো যখন শুরু করলাম, তখন হলো কি এই দেবন্দিরা, মানে আমাদের এলাকাতে যে মাদ্রাসাগুলো আছে দেবন্দি, এই দেবন্দি মাদ্রাসাগুলো যারা হুজুর আছে, ওরা বিরোধিতা শুরু করলো আমাদের, মানে আমাদেরকে ওরা তখন শত্রু মনে করা শুরু করলো। তো একটা পর্যায়ে এই শত্রুতা আমাদেরকে এতই শত্রু মনে করা শুরু করলো, কিছুদিন আগে আমরা দিনী ভাই ছিলাম, এতই শত্রু মনে করা শুরু করলো, আমাদেরকে কিভাবে মানে ক্ষতি করবে এই ধরনের চক্রান্ত তারা করা শুরু করলো। দর্শক যাদের সময় আছে শুনুন, কারণ আমার মুখ থেকে আপনারা শুনছেন অনেক অনেক মানুষ ইসলাম ত্যাগ করছে, কেন করছে সেই অনুভূতিগুলো শোনাও দরকার বলে মনে করি। যাদের সময় আছে একটু শুনবেন, আমি আছি। আমাদের ক্ষতি করার জন্য প্রয়োজনে ওনারা যে কোনো অসৎ পন্থা অবলম্বন করতে ওনারা পিছপা হবেন না। তো এর মধ্যে আমরা যেটা করলাম, আমরাও আমাদের দাওয়াতি কার্যক্রমটা বাড়িয়ে দিলাম। আমরা হচ্ছে এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফর বিন মহসিন, আসাদুল্লাহ গালেব, ওনাদের সঙ্গে একটা যোগাযোগ করতাম, ওনাদেরকে বলতাম যে আপনারা বলছেন এগুলো সহি আকীদা, এগুলো আমরা যখন এগুলো নিয়ে দাওয়াতি কাজ করছি, জাকির নায়েকের বক্তব্য, তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, এগুলো যখন আমরা মানুষদেরকে শোনাতাম, তখন আপনি হয়তো জানেন কিছুদিন বাংলাদেশে 2015-16 বা এই সময়ে একবার হয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে কিন্তু সারা দেশে সবাই ফুঁসে উঠেছিল, মানে মোল্লারা। কারণ ছিল জাকির নায়েক ওই মাযহাবের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিল, ওইটার পরেই মূলত জাকির নায়েক ভণ্ড এরকম একটা উঠেছিল। তা আমরা জাকির নায়েকের বক্তব্য বিবৃতি এগুলো প্রচার করতাম। তারপরে আহলে হাদিস আলেমদের বক্তব্য বিবৃতি, সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির শিক্ষকদের বক্তব্য বিবৃতি, এগুলো আমরা কি করতাম, প্রচার করতাম, বই কিনতাম, ক্যাসেট বিলি করতাম, বই বিলি করতাম। তো তারা আমাদের বিরুদ্ধে, আমাদের এলাকার যারা দেবন্দি হানাফি, এরা কি করলো, খুবই ষড়যন্ত্র শুরু করলো আমাদের বিরুদ্ধে। ইভেন আমাদেরকে এই দাওয়াতি কার্যক্রমকে তারা কি করার জন্য, যাতে বন্ধ করে দিতে পারে, তারা আমাদেরকে দমন করা যায় এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হওয়ার জন্য এত নিচে নামলো, আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া থেকে শুরু করে, প্রশাসনকে আমাদের ব্যাপারে ভুল তথ্য দেওয়া থেকে শুরু করে, এমন কোনো অপপ্রচার নেই আমাদের ব্যাপারে করেনি। একটা পর্যায়ে যেটা শুরু করলো আমাদের বিরুদ্ধে, জুমার যে খুতবাতে পর্যন্ত আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো যে এরা ইহুদিদের কাছ থেকে টাকা পায়, খ্রিস্টানদের কাছ থেকে টাকা পায়, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আমেরিকা থেকে আসে, ইসরায়েল থেকে আসে। তো এদেরকে আপনারা সবাই কি করুন, প্রতিরোধ করুন, এদেরকে সবাইকে আপনারা দমন করুন। এভাবে জুমার খুতবা থেকে বক্তব্য আসা শুরু হলো। তখন পুরো উপজেলা একটা থমথমে অবস্থা হয়ে গেল, মানে সবার মুখে মুখে এগুলো আলোচনা যে কি শুরু হলো, কি আহলে হাদিস বের হয়েছে, এরা এতদিন আমরা যা করেছি সেগুলোকে ভুল বলে, ঠিক আছে। তো এইভাবে একটা উত্তেজনাকর পরিস্থিতি। তো একটা পর্যায়ে যেটা হলো, আমরা কি করলাম, একবার একটা মাহফিল করার উদ্যোগ নিলাম। মাহফিল করব কাকে দিয়ে, আমরা আলেম ঠিক করলাম হচ্ছে ডক্টর মনজুর ইলাহি, তারপরে করলাম শায়েখ মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, তারপর হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তারপরে করলাম যে মুখলেস বিন আরশাদ মাদানী, তারপরে শেখ আব্দুল নূর তুষার, তারপরে করলাম মুজাফর বিন মহসিন। এইভাবে করে সালাফি এবং আহলে হাদিস বড় বড় আলেম প্রত্যেকে হচ্ছে ডক্টরেট করা, এমন আলেমদেরকে নিয়ে আমরা একটা মাহফিল করার উদ্যোগ নিলাম আমাদের স্থানীয় যে বাজার আছে ওখানে। তা আমরা প্রথমে বাজার কমিটির কাছ থেকে অনুমতি নিলাম, বাজার কমিটি আমাদেরকে অনুমতি দিল। দেওয়ার পর আমরা যখন লিফলেট বানালাম, তখন এই আহলে হাদিস সালাফি দেওবন্দি হানাফি দেওবন্দিরা হচ্ছে এতই তেলে বেগুনে জ্বলে উঠলো যে এটা কোনোভাবে হতে দিবে না আমাদের এই মাহফিলটা, এবং তারা এটাকে এত বড় থ্রেট মনে করলো যে তারা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেললো। তারা পুরো
পুরো উপজেলা না, শুধু এটা পুরো জেলাতে ওরা ফোন করে জানিয়ে দিয়েছে, এমনকি পুরো জেলা না, পুরো বাংলাদেশে এটা জানিয়ে দিয়েছে। ঢাকাতে ওই যে শেখ লুৎফর ফরাইজি একটা আছে, শেখ বা মাওলানা লুৎফর রহমান ফরাইজি, লুৎফর রহমান ফরাইজির সঙ্গে যোগাযোগ করেছে যে আমাদের এলাকাতে এরকম কিছু যুবক তৈরি হয়েছে, প্রায় 200-300 হবে। এরা হচ্ছে দাওয়াতি কাজ করে, আহলে হাদিস সালাফিদের এরা এখন একটা মাহফিলের আয়োজন করেছে। এখানে এই মাহফিলের মধ্যে যে সকল হুজুরদেরকে আনা হচ্ছে এরা সবাই বড় বড় আলেম, এখন এটাকে প্রতিরোধ করতে হবে। ওই সময় আবার লুৎফর রহমান ফরাইজিও কিন্তু সারা দেশে চষে বেড়াচ্ছে আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধে এবং জামাতিদের বিরুদ্ধে, ঠিক আছে। তো এখন লুৎফর রহমান ফরাইজি, তারপরে মাওলানা আব্দুল মালেক, ওই যে বসুন্ধরা যে মাদ্রাসা আছে ঢাকাতে, আব্দুল মালেক ওনাদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করলো। তারপরে চট্টগ্রামে হচ্ছে ষোলকবহর মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, তারপরে ফটিকছড়ি, এগুলোতে যোগাযোগ করলো। সবাই বললো যে যত টাকা লাগে যেভাবে হোক এটাকে পণ্ড করতে হবে। তো কীভাবে পণ্ড করতে হবে, তখন ওরা কি করলো, ওরা তো সংখ্যায় বেশি এবং ওরা হচ্ছে মানে কি বলবো, আমরা হচ্ছে ছোট ছোট যুবক, ঠিক আছে, আর ওরা হচ্ছে বয়স্ক। তা আমাদের কথা তো অনেকে বেশি মূল্যায়ন করে না। ওরা এত এটাকে প্রতিরোধ করার জন্য এমনভাবে ব্যবস্থা নিল, ওরা এই মনে করেন যে এক এক মাদ্রাসার প্রিন্সিপাল, তারপরে হচ্ছে ইমাম, খতিব, ওরা গিয়ে যখন দাঁড়ায় কোনো জায়গায়, সেখানে তো আমাদেরকে কেউ মূল্যায়ন করে না, তাই না? তো ওরা কি করলো, ওই যে বাজার কমিটি আছে না, বাজার কমিটির সামনে গিয়ে দাঁড়ালো। ওরা গিয়ে বললো যে এদেরকে আপনারা কেন এখানে দিলেন, অনুমতি দিলেন মাহফিল করার জন্য? তো বাজার কমিটি বলে যে মাহফিল করবো, সমস্যা কি? বলে যে না, সমস্যা আছে, এরা অন্য আকীদার মানুষ, এটাও এখানে মাহফিল হতে দেওয়া যাবে না। তখন বাজার কমিটি বলে যে আমরা তো অনুমতি দিয়ে দিয়েছি। তখন ও বাজার কমিটিকে চাপ দিল যে আপনি একই দিনে আমাদেরকে অনুমতি দেন। তখন একটা সমস্যা হয়ে গেল না? বাজার কমিটি বলে যে একই দিনে একই স্থানে দুইজনকে, দুই গ্রুপকে কিভাবে অনুমতি দেওয়া যায়? ওরা বললো যে না, দিতে হবে। তখন বাজার কমিটি যেটা করলো, ওদের চাপে ওদেরকে অনুমতি দিয়ে দিল। আর আমাদের অনুমতির ব্যাপারটা বাজার কমিটি অস্বীকার করতে লাগলো। বাজার কমিটি বলে যে না, ওদেরকে আমি অনুমতি দেয়নি, ঠিক আছে। ইভেন কি বাজার কমিটির যে সভাপতি, সে কি করলো, মানে যেদিন এটা নিয়ে যেহেতু একটু উত্তেজনা দেখা দিল, তখন সে কি করলো, পালিয়ে চলে গেল একবারে, মানে এলাকা থেকে পালিয়ে অন্য শহরে চলে গিয়েছে, যেহেতু উত্তেজনা দেখা দিয়েছে। তখন ওরা বাজার কমিটিকে চাপ দিয়ে ওরাও অনুমতি নিল। নেয়ার পর ওরা কি করলো, আমাদের যেখানে মাহফিল হওয়ার কথা ওখানে তারা আগে থেকে মাহফিলের প্যান্ডেল বানিয়ে ফেললো এবং তারা উপস্থিত হচ্ছে কি করলো, ওই যে লুৎফর রহমান ফরাইজি এসে অনেকজনকে অতিথি করে তারাও উপস্থিত, লিফলেট বানালো, লিফলেট বানিয়ে তারাও মাইকিং শুরু করলো, ঠিক আছে, যে অমুক দিন মানে একই ডেটে এখানে মাহফিল হবে ওদের। এবার ঘটনাটা কি হলো, এটা এবার আমাদের ওই এলাকার যে এমপি সাহেব, এবং উনি আবার মন্ত্রীও ছিলেন, এটা শেখ হাসিনা সরকারের আমলের কথা। তো উনার কাছে গেল যে এখানে দুই গ্রুপ একই জায়গায় মাহফিলে ডাক দিয়েছে। তো মন্ত্রী সাহেব কি করলেন, থানায় ফোন করলেন, থানায় ফোন করে বললেন যে এখানে উত্তেজনা হতে পারে, এটা কি করো, নিরসন করো, যাও। তখন পুলিশ এসে আমাদেরকে ডাকলো এবং ওদেরকে ডাকলো। তা আমরা পুলিশের কাছে গেলাম, কিন্তু ওরা আসে নাই। ওরা বলে যে আমরা যাব না পুলিশের সামনে, পুলিশের কাছে আসে নাই। কিন্তু ওদের তো লোকবল বেশি, বুঝছেন, ওরা পুরো, কারণ এতগুলো মাদ্রাসা পুরো এলাকা থেকে এবং পুরো উপজেলা পুরো এবং কি ওই জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা থেকে প্রায় 2-3 হাজার ছাত্র চলে এসেছে ওই এলাকায় দখল নেওয়ার জন্য। তো পুলিশ কি করবে, এতগুলো ছাত্রের সঙ্গে তো পুলিশ আর যেতে পারবে না। পুলিশ হচ্ছে কয়েকজন, হয়তো 20-50 জন। তো তখন যেটা ঘটনা হলো, তখন মন্ত্রী সাহেব বললেন যে একটা কাজ করো, এখানে 144 ধারা জারি করে দাও যে এখানে কোনো মাহফিলই হবে না, 144। তখন 144 হয়ে গেল পুরো এলাকাতে। কিন্তু এর পূর্বে কখনো ওই এলাকাতে 144 হয়নি, ঠিক আছে। যে এলাকায় 144 হয়েছে ওই এলাকায় এর পূর্বে কখনো 144 হয়নি, এবং এত পরিমাণ পুলিশ এর আগে কখনো আসেনি। পুরো উপজেলাতে এটা একটা থমথমে অবস্থা হয়ে গেল।
তো এই যে একটা ত্যক্ত অভিজ্ঞতার আমি শিকার হলাম দাওয়াতি কাজ করতে গিয়ে, তখন নিজের মনের মধ্যে আস্তে আস্তে বিভিন্ন প্রশ্ন জাগা শুরু হলো। এর আগে কিন্তু এভাবে কখনো প্রশ্ন জাগেনি, নিজের বিবেককে কখনো জিজ্ঞাসা করেনি। তখন তো ভাবতাম যে ইসলাম সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। কিন্তু পরে আস্তে 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 গিয়ে এবার এগুলোর প্রতি মন উঠে গেল, ঠিক আছে, এই দাওয়াতি কাজের প্রতি মন উঠে গেল, এই ঝামেলা কি করবে। তখন যেটা হলো, এবার এই মনে করেন যে আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, তাসলিমা নাসরিন, আবদুল্লাহ আল মাসুদ, তারপর হচ্ছে সংশয়.com, এগুলোর প্রতি মানে আস্তে আস্তে এগুলোতে আমি সম্পৃক্ত হয়ে যাই। সংশয়.com পড়া, তারপর হচ্ছে এইগুলা এখন পড়তে 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 এখান থেকে যে কথাগুলো শুনেছি, শোনার পর ওগুলো যখন যাচাই করে দেখি, এখানে বলা বাহুল্য আমি একটা কথা বলে, আমি প্রায় কোরআনের প্রায় 25 পারার মতো হাফেজ, মানে 25 পারার মতো আমি মুখস্থ করে ফেলেছিলাম কোরআনের, যেহেতু দাওয়াতি কাজ করতে হবে। এবং আমি যেহেতু আরবি ভাষা জানি, সেহেতু আমি মুখস্থ যতটুকু করেছি ততটুকু এগুলোর সরাসরি অর্থ জানি, ঠিক আছে। যদিও কথাগুলো এগুলো যে বলছে এগুলো 2016 সালের কথা। তো 2016 সালের পর থেকে মোটামুটি আমি যেহেতু এই মানে মোটামুটি অনেকটা নাস্তিকের মতো হয়ে গেছি, এখন আর ওই আরবি ভাষা, কোরআন, হাদিস এগুলো আর তেমন একটা ধরিও না, তেলাওয়াতও করি না, আরবি ভাষা নিয়েও চর্চা নাই। অথচ আমি একসময় ভালো আরবি সাহিত্য জানতাম। আমি সৌদি আরবে গিয়েছিলাম, তখন আরবদের সঙ্গে একেবারে থ্রোলি শুদ্ধ আরবিতে কথা বলতাম। যারা স্থানীয় সৌদিয়ান যারা, তারা আমার ভাষা বুঝতো না, কিন্তু যারা আলেম তারা বুঝতো। তো স্থানীয়রা বুঝতো না, কারণ আমি তো একেবারে বইয়ের ভাষায় কথা বলতাম। আমি যেহেতু কোর্স করেছি, আমি তো বইয়ের যেটা শুদ্ধ আরবি সেটা কথা বলতাম। কিন্তু ওখানকার ওরা তো শুদ্ধ আরবি অনেকে জানে না, তো যারা শিক্ষিত তারা বুঝতো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে অনেকদিন ওগুলো নিয়ে চর্চা নাই, বাট তারপরেও কোরআন তো মুখস্থ করেছিলাম, ওগুলো তো আয়াতগুলো তো জানি। তারপর হচ্ছে হাদিস মুখস্থ করেছিলাম প্রায় 200-র মতো, ওগুলো তো জানি। তো ওখান থেকে অনেক কিছু জানি, অনেক কিছু আগে থেকেও কিছু কিছু সংশয় ঢুকেছিল। যখন কোরআন পড়তাম, যখন ইমানদার ছিলাম, তখনও কোরআনের কিছু কিছু আয়াত একটু খটকা লাগতো, যে কি কোরআনে কিভাবে মানুষকে অবজ্ঞা করে, তারপর হচ্ছে বিভিন্ন প্রাণীদেরকে অবজ্ঞা করে, শ্রেণীবিন্যাস করে, মানে কোরআনে কিছু অনেক কিছু তখনও লাগতো, কেমন লাগতো, বাট লাগলেও হচ্ছে তখন ওইভাবে চিন্তা করতাম না আর কি। এনিওয়েজ, তো একটা পর্যায়ে হতে 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 এখন মানে আমার সবচেয়ে বেশি রাগ হচ্ছে আল্লাহর প্রতি, যে আল্লাহ যদি মানে আমার এখন অবস্থা হচ্ছে, দেখেন যে স্রষ্টা বলে কেউ আছে কি নাই জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও প্রবলেম নাই, না থাকলেও প্রবলেম নাই। তবে কোরআনের যে আল্লাহ, সেই আল্লাহ কোনোভাবেই সত্য হতে পারে না। সবসময় মনে মনে দোয়া করতাম, আল্লাহুম্মা লা কি আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব লা তুকাল্লিব কুলুবানা আলা তোয়াতিকে, এরকম একটা দোয়া মুখস্থ করেছিলাম, ভুলে গেলাম, মিন তোয়াতিকা নাকি আলা তোয়াতিকে, এরকম একটা দোয়া মুখস্থ করেছিলাম, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুবি লা তুকাল্লিব কুলুবানা, এরকম একটা দোয়া সবসময় পড়তাম, ঠিক আছে। সেই মানে কলবকে কিভাবে যে আল্লাহ পরিবর্তন করে দিল। এখন সবসময় যে কোরআন তেলাওয়াত করতাম, সবসময় যে আজানের আওয়াজকে সবসময় এত ভালো লাগতো, এখন সেই আজান বিরক্তের কারণ হয়ে গেল। এখন আজান শুনলে কানে গান চালিয়ে দিই। তারপর হচ্ছে কোরআনের এখন যে এই যে বৈপরীত্যগুলো, এগুলো দেখে এখন আল্লাহর প্রতি মানে কোরআনের যে আল্লাহ, সে আল্লাহর প্রতি এতটাই রাগ আসে যে এই আল্লাহ কোনোভাবে আল্লাহ হতে পারে না, মানে বাস্তবিক আল্লাহ হতে পারে না। উনি নিঃসন্দেহে কোনো স্বৈরাচার, শেখ হাসিনার চেয়েও খারাপ, ঠিক আছে। শেখ হাসিনাকে তো আমরা স্বৈরাচার জানি, কোনো স্বৈরাচার, পৃথিবীতে যত স্বৈরাচার আছে সব স্বৈরাচার হচ্ছেও জঘন্য হচ্ছে কোরআনের যে আল্লাহ, সেই আল্লাহ। তো এখন আল্লাহ সম্পর্কে এই হচ্ছে অবস্থান। তো অনেক কিছু বলতে মন চায়, বুঝছেন, যেহেতু কোরআন প্রায় 25 পারা কোরআন মুখস্থ করেছিলাম, হাদিসও মুখস্থ করেছিলাম, এখন অনেক কিছু ভুলে যাচ্ছি। আরবি ভাষা জানতাম সরাসরি,
তো এখনো জানি, বাট হচ্ছে অনেক কিছু ভুলে গেছি। আরবি ব্যাকরণ শিখেছি, সাহিত্য শিখেছি, ব্যাকরণের অনেক নিয়ম কানুন এখন ওই হয়তো সরাসরি মুখস্থ আগের মতো বলতে পারবো না, বাট তারপরেও দেখলে কোরআনের একটা আয়াতে তারকিব বা এরাব এগুলো বুঝি, অনেক কিছু এখনো বুঝি। তো কয়েকদিন চর্চা করলে আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সময় পাই না, বুঝছেন। তো ইভেন এখন আমি আবার কিছু দাওয়াতি কাজ যে করেছিলাম, দাওয়াতি কাজের মধ্যে আমি দুই একদিন ওয়াজ মাহফিলও করেছিলাম এই আর দিকে খাগড়াছড়ির ওইদিকে। তো যদি ভাই ওইভাবে যদি থাকতাম, আমাকে পরে অনেকেই বলে যে আপনি এই কাজ কেন করলেন, কেন মুখে দাড়ি ছিল দাড়ি ফেলে দিলেন, কেন এক সময় যেটা ছিলেন ওখান থেকে কেন এই মানে আপনার বিচ্যুতি ঘটলো, না হলে আজকে আপনার কত কিছু হতো। আপনি দুই তিনটা মাহফিল করেছিলেন, সেই মাহফিলে আপনার একটা পরিচিতি অলরেডি, যারা শুনেছে তারা অনেকে আপনাকে ভালোবাসা শুরু করেছিল। তো সেখান থেকে আপনি মাহফিল টাফিল বাদ দিয়ে এখন কি হয়ে গেলেন, আপনি এখন নামাজ কলমা কিছু পড়েন না, এরকম হয়ে গেলেন। তো ভাই যদি ওইভাবে থাকতাম, বুঝছেন, আজকে অনেক কিছু থাকতো, অনেক কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি নাড়ি সব কিছু থাকতো, কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হয়েছি, তারপরে আফসোস নাই।